আসসালামু আলাইকুম মাদবর সাহেব। মাদবর সাহেব, আপনি তো শেষ পর্যন্ত আমার জমির ভেতরটা ভাঙিয়ে দিলেন না। সুমন জমিনের ভিতরে প্রায় আমার দিকে 2 হাত জমিন দখল করে নিয়ে নিছে। মাদবর সাহেব, আমি তো আপনাকে বিচারক মানছিলাম। মতিন মিয়া, একটু ধৈর্য ধরেন। আপনার জমিনে সুমন যদি আইলের ভিতরে ঢুকেই থাকে তাহলে সেটা সমাধান আছে, সুষ্ঠু বিচার আছে। আর এই সমাধান করতে গিয়া কি কি করতে হইব সেটা নিশ্চয়ই আপনাকে নতুন করে বলে দিতে হবে না, তাই না? মাদবর সাহেব, আমি তো প্রায় লক্ষ টাকার উপরে খরচ করছি, কোনো কিছুরই তো সমাধান হইল না। আর কবে সমাধান হইব? মতিন মিয়া, আপনি তো ঝামেলার কথা কইতাছেন, ঝামেলার পর ঝামেলা দিতাছেন। আমার বিচার যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি অন্য কারো গিয়া সালিশি মানেন। আর জমি জমার বিষয়, এটা একটু সময় বেশি লাগে, তাই না? মাদবর সাহেব, আমার এইটুকুই মাত্র সম্পত্তি। আমি দলিল অনুযায়ী যতটুকু পাবো আমারে ঠিক ততটুকুই বুঝাই দেন, এটাই আমার একমাত্র দাবি। আমি এর বেশি কিছু চাই না। মাদবর সাহেব, আপনি যেভাবেই হোক আমার জমিটা একটু উদ্ধার করে দেন। ঠিক আছে, আপনি যখন এত করে বলতেছেন, আমি সুমনের লগে কথা বললা দেখব না। তো আপনি কোন দিকে যাবেন? ওই দিকে যাবেন না এইদিকে যাবেন? মাদবর সাহেব, আমি এদিকে যাবো। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাদবর সাহেব, কইছিলাম কি, হজে যাওয়ার আগে আপনি যে গ্রামবাসীরা খাওয়াইতে চাইছিলেন, তার জন্য তো বড় গরু কেনা দরকার। ওটা তো কিনা হয়নি। ওই সুমনের খামারে মোটা তাজা বড় একটা গরু আছে। একবার সুমনের খামারের দিকে যাবেন নাকি? সিদ্দিক, এটা কি বললা? আমি হজে যাওয়ার উদ্দেশ্যে আমার গ্রামবাসীকে এক বেলা একটু ভালো মন্দ খাওয়াবো, তার জন্য গরু অবশ্য দরকার। কিন্তু সুমনের খামারের এটা নেওয়া কি ঠিক হবে? আচ্ছা, ঠিক করে নিব, চলো। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। আসসালামু আলাইকুম। মাতব্বর সাহেব, কি ব্যাপার? কি ব্যাপার সুমন মিয়া, আপনার খবর কি? আপনি আমার বাড়িতে আইছেন, আমি খুব খুশি হয়েছি। তা আপনি এত কষ্ট করে আইলেন, আমার খবর দিলেই তো পারতেন, আমি বান্দা হাজির হয়ে যাইতাম। না না না, তার দরকার হইব না। শুনলাম আপনি নাকি ওই মতিল সৈয়ালের জমির ভিতরে আইল আগ বাড়াইয়া দিছেন। ঘটনা কি সত্য? কামটা কি ঠিক করছেন? মাতবর সাহেব, মতিন সৈয়াল হয়তো আমার ব্যাপারে আপনার কাছে অনেক কিছুই বাড়াই কইছে, কিন্তু আপনি তো আমার ব্যাপারটা জানেন। আমি যতটুকুই পামু ঠিক ততটুকুই আমার দখলে নিছি। না না হয় বুঝলাম, আপনি আপনার জমির কাগজপত্র নিয়ে রেডি থাকবেন। আমি দ্রুতই এর বিচারের ব্যবস্থা করতেছি। চল। মাতবর সাহেব, আমারে আপনি আপনার যে কোনো সময় যে কোনো ব্যাপারে পাইবেন। শুধু মাতবর সাহেব, ওই সালিশের সময় আমার দিকটা একটু যদি খেয়াল রাখতেন। আপনার দিকে দেখার কিছু নাই সুমন ভাই, জমির কাগজ অনুযায়ী সালিশ হইব। এখন আপনি এক কাজ করেন, হ্যাঁ, আপনার গরুর খামারের সুন্দর গরুটা মাতব্বর সাহেবকে দেখান। গরু পছন্দ হইলে তারপর দেখা যাইব কবে সালিশ করা যায়। ঠিক বলেছি না মাতব্বর সাহেব? গরু আছে নাকি খামারে? আছে। হ্যাঁ মাতবর সাহেব, আছে আছে আছে, আসেন।
আসেন আসেন মাতবর সাহেব আসেন। এই যে আমার খামার, এই খামারে অনেক বড় বড় গরু আছে। যেই গরুটা তো পছন্দ হয় আপনি ঠিক ওইটাই নেবেন। গরু এটার দাম কত? দামের কথা বলছেন মাতবর সাহেব? আমি কি কোনোদিন আপনার কাছে দাম চাই এত বড় বেয়াদবি করছি? আপনি খুশি হইয়া যেইটা দিবেন আমি ঠিক ওইটাই নেব। শুনুন ভাই, যা গরুটা লইয়া। আব্বা, তোমার একটা কথা কইতে আইছিলাম। বলো বাবা। আব্বা, আমার এইবারের জন্মদিনে আমার কিন্তু একটা মোটরসাইকেল কিনা দিতেই হইব, নাহলে কিন্তু বন্ধু বান্ধবের সামনে মুখ দেখাইতে পারবো না। আমার বন্ধু বান্ধবের জন্মদিনে সবাই এত বড় বড় গিফট করে যে তোমারে কি কমু, আমারে খালি কেউ কিছু দেয় না। বলো বাবা, এই মুহূর্তে কি তোমাকে আমার মোটরসাইকেল কিনে দেওয়া সম্ভব? তুমি তো জানো আমাদের এই সংসারটা চলে আমার পেনশনের টাকা, বাড়তি কোনো আয়ও নাই। এদিকে তোমার মা অসুস্থ থাকে, তার ওষুধ কিনতে হয়, আবার একটু হজে যাব, সেই টাকাও জোগাড় করতে হবে। তুমি বলো তোমাকে এই মুহূর্তে কিভাবে আমি মোটরসাইকেলটা কিনে দিই? আচ্ছা, সারা জীবন আমি তোমার কাছে যা যা চাইছি তুমি কোনো না কোনো তাল বাহানা দেখাইয়া না করছো আর আমারে ঠকাইছো। এবার আমার মোটরসাইকেল না দিলে আমি হুনমই না, এবারের থেকে যামগা, থাকুম না এনে। এটা কি কথা বলো বাবা? এটা কি সম্ভব তুমি বাড়ি থেকে চলে যাবে? একটা কথা বলি, আমি হজটা ঠিকঠাক মতো করে আসি, তারপর তোমার মোটরসাইকেল কিনে দেবো। আচ্ছা, তুমি আমারে কও সারা জীবন তুমি আমার লোকে কি কি করছো? জীবনে কোনোদিন একটা ভালো জামা কাপড় কিনা দেও নাই, কোনোদিন একটা ভালো প্রাইভেট মাস্টার রেখা দেও নাই, ভালো করে পড়ালেখাটা করাইতে পারো নাই, কোনো জায়গায় ঘুরতে যাইতে চাইলে না করছো, কোন একটা ভালো জামা কাপড় পর্যন্ত কিনা দেও নাই। বাপ হিসেবে কোন দায়িত্বটা পালন করছো তুমি? মাহি, তোর বাপের লগে এমনি করে কথা কইতেছস কেন? তুমি কও, বুঝাও ভালো করে। বলো মাহিনের মা, আমার ছেলেকে কি জীবনে আমি কিছুই দিইনি? ওর জন্য আমি কিছুই করিনি? তুমি বলো, আমি এখন হজের টাকা জোগাড় করবো নাকি ছেলের বাইক কিনে দেবো? মাহিনের বাপ, তুমি নিজে নিজে কষ্ট পাও না। আমাকে পোলা এখনো পর্যন্ত বুঝ, সব ঠিক হয়ে যাব, তুমি মনে কিছু নিও না। এদিকে আবার মকবুল মাতুব্বর হজে যাইব, তাই গ্রামবাসী দাওয়াত করছে আগামীকালকে ভুরি ভোজ করাইবেন। এখন সবাই বলতেছে আপনিও তো হজে যাইবেন, আপনি তো কারো দাওয়াত দিলেন না। তুমি একটা কাজ করো মাহিনের বাবা, ওই আমগো বাড়ির আশেপাশে কয়জন লোক আর মসজিদের হুজুর রে দাওয়াত কইরা যে কোনো একটা দিন দুপুরবেলা ছোট্ট একটু আয়োজন করা খাওয়াই দাও, তাইলে আর কেউ কিছু কইতে পারবো না। তুমি খুব ভালো কথা বলছো, ঠিক আছে আমি তাই ব্যবস্থা করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। আপনারা সবাই নিশ্চয়ই অবগত আছেন আমি আল্লাহর ঘরের মেহমান হতে যাচ্ছি। এর জন্য আপনাদের সহ গ্রামের সবাইরে একবেলা খাওয়ানোর এরদা পোষণ করছি। খাওয়ানোর মালিক আল্লাহ তাআলা। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আল্লাহর ঘরের মেহমান হয়ে যেতে পারি এবং সহি সুস্থভাবে ফিরতে পারি। আপনারা জানেন আমাদের এই গ্রামের মাদবর সাহেব এবং ইদ্রিস সাহেব হজে যাইতেছেন। এই জন্য আমরা সবাই আল্লাহর কাছে একটু দোয়া করব। দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওনাদের হজ কবুল করুন। আল্লাহ। আসসালামু আলাইকুম। ভাই খাবারের ব্যবস্থা করুন। আর কিছু লাগবো দিতে বলবো? না না মাদবর সাহেব, ঠিক আছে। মাদবর সাহেব, আপনি তো অনেক বড় হৃদয়ের মানুষ, আজকে গরু জব করে তারই প্রমাণ করলেন। মাদবর সাহেবের আল্লাহ পাক অনেক ধন সম্পদ দিছে, তাই তো আজকে গ্রামবাসী সবাইকে দাওয়াত করে খাওয়াইলেন। আরে হয়েছে মতিন মিয়া, আপনারা থামেন। সবাই মাদবর আরে সাহেবের দিকে দোয়া থামেন করবেন। থামেন থামেন, খাওয়া দাওয়া করেন। বাড়িতে কি খান না খান আমরা তো দেখি না, খান বেশি করে খান। আমার গরু জোর করে নিয়ে আইসা আবার আমার দাওয়াত করে খাওয়াইতেছে। আর মতিন সোহেল বলে নাকি যে মাতবরের দিল অনেক বড়, যে একটা
এটা আমি ছাড়া আর কেউ জানে না। কি ব্যাপার সুমন মিয়া, কিছু বলবা? না মাতবর সাহেব, কি কমবার আপনার খাওয়ান খুব ভালো হয়েছে তো, এই কথা কইতে লাগছিলাম। খুব মজা হয়েছে, মানে অনেক পেট ভইরা মানে সাত করে খাইতেছি। সুমন মিয়া, তুমি মনে হয় না যাই গরু কিন্তু কুরবানি হয়ে গেছে। জমি নিয়ে তুমি বড় লোক বাবা ভাবছিলা, আর সেইটার ভাগ দিবা না তাইব, এটাই মনে করাই দিলাম। খাও বেশি করে নিজের গরুর মাংস খাও। দাঁড়াও ফাতেমা, তুমি আমার এরকম দিনের পর দিন এড়ায় চলতেছো কেন? এর কারণটা কি আমারে কও। তোমার আমার পছন্দ না, এই কথা তোমার আমি আর কয়বার কমু? আব্বা তোমার জীবনও মাইনে নিব না। ও, তোমার আব্বা মাইনা নিব না হেডা সমস্যা, নাকি তুমি আমারে অপছন্দ করো হেডা? তুমি যা ভাবতাছো ওরকম কিছুই না, তুমি আমার যাইতে দাও প্লিজ। আমার প্রশ্নের উত্তর তো পাইলাম না। এমনি তোমার আর আমারে কেউ দেখা ফেলাইলে তোমার আর আমার দুজনেরই ক্ষতি হইব মাহিন। প্লিজ এসব চিন্তা সাইরা দাও। তুমি এইসব চিন্তা ছাইরা দেওয়ার কথা কইতাছো, নাকি আমার টাকা পয়সা নাই দেখে আমারে ছাড়ার কথা কইতাছো? এই যে তুমি পোলা কই একটাই সমস্যা, নিজেকে যোগ্যতা তো প্রমাণ করতে পারো না, আর লম্বা লম্বা কথা কও। এই জায়গায় তো টাকা পয়সার কোনো বিষয় আসতেছে না মাহিন। ঠিক আছে, আমি তোমার কয়েকদিনের মধ্যে আমার যোগ্যতা প্রমাণ করে দেখাবো। গেলাম আমি। কি কইছি আর কি বুঝছে আল্লাহই জানে। যাক, ওর বিষয় আমার এত ভাবার সময় নেই। কয়েকদিন পর তো হয়ে যাচ্ছি, তখন তুমি একটু সাবধানে থাকবে। আল্লাহর উপরে ভরসা, তুমি কোনো চিন্তা করো না, আমরা মায়ের পুতে ভালোই থাকি। তুমি ভালোই ভালোই হজ করে আসো। আচ্ছা ঠিক আছে। আব্বা, আমার বাইক কেনার টাকাটা কি জোগাড় হয়েছে? তোমার বাইকটা কিছুদিন পর কিনে দেব, এখন টাকা জোগাড় করা আমার পক্ষে সম্ভব না, খুব কষ্ট হবে। আচ্ছা, তোমাকে কাছে কি তোমাকে পোলার আবদারের কোনো মূল্য নাই? মাহিন, তুই এটা কেমন কথা কইলি? তোর বাপ তোরে ছোটবেলা থেকে কত কষ্ট করে মানুষ করছে, লেখাপড়া শিখাইছে। এতগুলা টাকা জোগাড় করতে তোর বাপের তো কষ্ট হয়ে যাব, তার জন্য তো কটা দিন সময় চাইছে। খুব ভালো পড়ালেখা করাইছে আমার, এমন পড়ালেখা করাইছো যে একটা ভালো কলেজেও আমার ভর্তি করাইতে পারো নাই। এই পড়ালেখা দিয়ে তো আমি এখন কোনো চাকরি খুঁজে পাইতাছি। শুধু শুধু নিজের বাপ মায়ের দোষ না দিয়া তুই নিজেও তো কিছু করতে পারোস। বাবা মাহিন, তুমি যদি চাও আমার হজের টাকা দিয়ে তোমার বাইকটা কিনে দিতে পারি, তাছাড়া আমার কোনো উপায় নেই। এইটা তুমি কি কইতাছো মাহিনের বাপ? হজ করার ইচ্ছা তোমার বহুদিনের, তাছাড়া আল্লাহর ইবাদত এটা। আল্লাহ নিজের মেহমানদের কত পছন্দ করে, তুমি তোমার সেই ইচ্ছা বিসর্জন দিয়া ওলার শখ পূরণ করবা? না না, এটা হইতে পারে না। সুপ্রিয়া বেগম, এছাড়া তো ছেলের আবদার মেটানো আর কোনো পথ নাই আমার। আচ্ছা দেখো, এত ঝামেলার মধ্যে আমি নাই। হ্যাঁ, সারা জীবন তো অনেক কষ্ট করাইছো, এখন একটা সামান্য বাইক চাইছি তাই নিয়ে কত তাল বাহানা শুরু করছো। তোমরা দুজনে মিলে সিদ্ধান্ত নাও যে দিবা কি দিবা না, আর যদি না দাও তাহলে আমার সিদ্ধান্ত আমি নিজেই নেব। বাহ, মাশাআল্লাহ। ফাতেমা, আমি তো কিছুদিনের মধ্যে পবিত্র হজে চলে যাব, তুমি বাড়িতে একা থাকবা। এদিকে আবার তোমার আম্মা জানো জীবিত নাই। কোনো সমস্যা নাই আব্বা, তুমি নিশ্চিন্তে থাকো, আমার কোনো সমস্যা হইব না। তুমি তো দেখি আমার মায়ের মতন কথা বললা, তারপরেও আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত আব্বা? আমি খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি, পবিত্র হজে যাওয়ার পূর্বে তোমাদের বিবাহের কার্য সম্পাদন করে যাব ইনশাআল্লাহ। এটা তুমি কি কইতাছো আব্বা? এখন তো আমি বিয়া করবো না, আর আমার কি বিয়ার বয়স হয়েছে? কে বলে তোমার বিয়ের বয়স হয় নাই মা? পাত্র আমি দেখেছি, শিক্ষিত, ভালো পরিবারের সন্তান। অল্প কিছুদিনের মধ্যেই সময় করে আমাদের বাড়িতে আসবে তোমাকে দেখার জন্য, তারপরে আমরা
বিয়ের দিন তারিখ ঠিক করব অল্প কিছু দিনের মধ্যেই। ছেলে অবশ্য তোমার ছবি দেখেছে, তোমাকে খুব পছন্দও করেছে। এসব তুমি কি করতেছো আব্বা? বলা নাই কওয়া নাই, হুট করে তুমি আমারে বিয়ে দিয়ে দিবা? আর আমি তো ওই পোলারে দেখি নাই, আমার তো একটা পছন্দ অপছন্দ থাকতে পারে। আমার কথায় অবাধ্য হয়েও না, আমি অনেক ভেবে চিন্তে তোমার ভালোর জন্য এরকম সিদ্ধান্ত নিয়েছি। আব্বা, তুমি কাজটা ঠিক করো নাই। এমনি হুটহাট সিদ্ধান্ত নেওয়া তোমার উচিত হয় নাই। প্রিয় মুসল্লি ভাইগণ, আল্লাহর রহমতে আর কয়েকদিন পরে হজ, তাই আজকে হজের উপরে কথা বলবো। তাই এই এলাকার যারা হজে গেছেন, যারা যাবেন, আমরা আসেন সবার জন্য একটু দোয়া করি, তারা যেন সহি সালামতে আবার ফিরে আসতে পারে হজ করে। আমিন। যারা হজে যাবেন, হজকারীদের জন্য একটা কথা, সেটা হচ্ছে হজ একটা পবিত্র জিনিস। হজে যারা যান, হজ করার পর তারা সেই মাতৃগর্ভ থেকে জন্ম নিলে যে অবস্থাটা থাকে, অর্থাৎ নিষ্পাপ, এরকমই হয়ে যান হজের পরে। কিন্তু এখানে কথা হচ্ছে যে আমরা কেউ এই যে হজটা করব, এই হজ করতে যাওয়ার সময় যে খরচটা, তাতে যেন কোনো পাপের পয়সা না থাকে, কোনো বিচারে পক্ষপাতিত্ব করে অর্থ উপার্জন করলে সেই অর্থ যেন না থাকে, কোনো হারাম যেন এটার সাথে না থাকে, সবটাই যেন সহি শুদ্ধ খরচটা থাকে। তাহলে আমাদের হজটা পরিপূর্ণ হবে, হজ পালন হবে, হজটা কবুল হবে। আসেন, যারা হজে গেছেন বা যারা যাবেন, তাদের সবার জন্য আমরা দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা আমিন। হুজুর, একটা বিষয় একটু আমি আরেকবার জানতে চাই, সেটা হইল টাকা পয়সার বিনিময়ে যদি কেউ বিচারে পক্ষপাতিত্ব করে, তাহলে তার পরিণতি কি হবে? এটা আমার একটু ক্লিয়ার বুঝিয়ে বলো। এটা আপনি ব্যক্তিগতভাবে পরে আমার কাছে জেনে নিন, এই মজলিসে বলাটা ঠিক না, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। উঠেন, সবাই আমরা সুন্নত পড়ে নিই। দেখা করতে চাইছো কেন কও? আব্বা আমার বিয়া ঠিক করছে, এই কথা কওনের লেগে দেখা করতে কইছি। এদিন তো কথার উত্তর দিয়া গেল না, আজকে আবার আকবারে বিয়ার খবর দেওয়ানোর প্রয়োজন আছিল কি? নাকি বিয়ার দাওয়াত দিতেইছো? তুমি হয়তো আমার কোনোদিন বুঝবা না মাহিন, আমি চাই। আচ্ছা খারাও, কার লগে বিয়া? কি করে সে? আমার কিছুই জানা নাই। আচ্ছা, আমি যদি তোমার বিয়া করতে চাই, তুমি রাজি হইবা? কিন্তু তুমি আমার আব্বারে কেমনে রাজি করাইবা? আব্বা তো টাকা ছাড়া কিচ্ছু চিনে না। আমি আমার জীবন দিয়ে হইলে ওই বিয়াটা আটকামো। তুমি খালি মুখ ফুটে একবার কও তুমি আমারে ভালোবাসো। দেখো মাহিন, আমি একটা বিপদে আছি, এটা সত্য, কিন্তু এটাও ঠিক তুমি কোনো কাজ কাম করো না, তুমি তোমার আব্বার উপরে বয়া খাও। আমি এটাও শুনছি তুমি তোমার আব্বারে চাপ দিতেছো একটা বাইক কিনা লেগা, এগুলো কি ঠিক মাহিন? আচ্ছা আমি কি করুম কও? আমার তো কেউ পছন্দ করে না, আমার কেউ কাম কাজ দেয় না, আমি করুমটা কি? আমার কি করার আছে? কে কইছে তোমার কেউ পছন্দ করে না? দেখো মাহিন, আমি প্রেমে বিশ্বাসী না, তুমি যদি আমার বিয়ে করতে চাও আমার কোনো আপত্তি নাই, তয় এর আগে একটা শর্ত আছে, তুমি নিজে কিছু করো আর তুমি তোমার আব্বার কাছে মাফ চাও। আমি তোমার কথা দিলাম ফাতেমা, যত দ্রুত সম্ভব আমি একটা কাজ খুঁজে বাইর করুম, যত ছোট কাজই হোক আমি করুম, আর আমি আমার আব্বার কাছে মাপ চামু, আমি আমার নিজেরা বদলে ফেলামু, আমি তোমার কথা দিলাম। ঠিক আছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। খাতা বন্ধ কর। ইমাম সাহেব এটা কেন? সাহেব
আসসালামু আলাইকুম মাদবর সাহেব, কি ব্যাপার হঠাৎ আমরা জরুরি তলব? ওয়ালাইকুম আসসালাম। ইমাম সাহেব, আপনার লগে জরুরি কিছু কথা আছে। গতকালকে জুম্মায় বয়ানে আপনি যে পক্ষপাতিত্বর বিষয় নিয়ে যে বয়ান করলেন, সেটা কার উদ্দেশ্যে করছেন, কেন করছেন, আমার একটু বিস্তারিত বলবেন? আমি তো কারোর নাম প্রকাশ করে কিছু বলি নাই, যেটা সত্যি হাদিস অনুযায়ী সেটাই বলছি। ইমাম সাহেব, এই মসজিদের সভাপতি আমি। মাস শেষে আপনার এই মাসিক বেতনের টাকাটা কিন্তু আমিই দিই, গ্রামের অন্য কেউ কিন্তু এরকম দেয় না। মাদবর সাহেব, এই মসজিদের আপনি সভাপতি, মাস শেষে আপনি আমাকে বেতন দেন, এটা তো আমি অস্বীকার করতেছি না। এই সমাজের বিভিন্ন মানুষের বিচারের কাজ তো আমিই করি, তাই না? মানুষজন বিভিন্ন সমস্যায় পড়ে আমার কাছে আসে বিচারের দাবিতে। আর বিচার করতে গেলে একটু তো খরচ করতেই হয়। বিচার প্রার্থী যারা, তারাই তো সেগুলো খরচ বহন করবে, তাই না? কথা ঠিক কিনা বলেন? আর এই এলাকায় বিচার কি অন্য কেউ করে? না মাদবর সাহেব, আপনি ছাড়া বিচার কেউ করে না। তার মানে কি দাঁড়াইলো? আপনি খুতবায় যে পক্ষপাতিত্বের বিষয় নিয়ে বয়ান করছেন, সেটা আপনি আমাকে উদ্দেশ্য করেই বলছেন। আপনি এও বলতে চাইছেন আমার হজ কবুল হবে না? আপনি যদি অবৈধ উপার্জন করেন তাহলে আপনার হজ কবুল হবে না, এটাই স্বাভাবিক। মৌলানা সাহেব, আপনি আপনার কথা ফিরিয়ে নেন। এটাই কিন্তু আপনার লাস্ট সুযোগ, তা নাহলে কিন্তু আপনার চাকরি থাকবো না। আমি সত্যি কথা বলা বন্ধ করলে আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। আমার রিজিক যেখানে আছে সেখানেই হবে। ইমাম, আপনি আমার সম্মান হানি করছেন এই এলাকায়। এলাকার মানুষজন আমার হজ নিয়ে কথা বলা বলি করতেছে। মাদবর সাহেব, আমি কারোর নাম ধরে কিছু বলিনি। আপনি যদি এই ধরনের কাজ করে থাকেন তাহলে ফিরে আসেন। আপনাকে এই মসজিদের ইমামতি পদ থেকে এই মুহূর্তে বরখাস্ত করলাম। আগামী ওয়াক্ত থেকে নতুন ইমাম আসবে, তিনি ইমামতি। আপনি যদি মনে করেন চাকরি থেকে আমাকে বরখাস্ত করে আপনি জিতে গেছেন, তাহলে ভুল করবেন। কারণ আসল বিচার হবে হাসরের ময়দানে। আপনারা ভালো থাকবেন। আমি আমার কাপড় চোপড় গোছায় চলে যেতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাতবার সাহেব, এইটা আপনি কেমন সিদ্ধান্ত নেন? এখন আমাদের মসজিদের নামাজ পড়ার দায়িত্বটা কে নেবে? এইটা কোনো সমস্যা হইল? এখন নিজেরা নিজেরা নামাজ পড়ে নিলেই তো হয়। অল্প কিছুদিনের মধ্যে ইমাম সাহেব নিয়োগ হবে, তখন আর কোনো সমস্যা থাকবে না। মাতবার সাহেব, আপনি মসজিদে কিছু টাকা বেশি দেন দেখে আপনি সকল সিদ্ধান্ত একা নিতে পারেন না, আর মন মতন যা ইচ্ছে তাই করতে পারেন না। ইদ্রিস আলী, এই যে ইমাম সাহেব, মানুষ দেখা দেখা বয়ান দেয়। যারা পছন্দ হয় তার পক্ষে বলে, যারা পছন্দ হয় না তার বিপক্ষে বলে। তাই এরকম সিদ্ধান্ত নিছি। মাতব্বর সাহেব, আপনি এই সমাজের মধ্যমণি এবং খুবই সম্মানী ব্যক্তি। আপনারা কিন্তু আমরা সবাই সম্মান করি, কিন্তু এর মানে এই না যে আপনি যা খুশি তাই করবেন। আরে আমরা এখন কার পিছনে নামাজ পড়বো? সুমন মিয়া, নিজের স্থানে থেকে কথা বলেন। দেখেন মাদবর সাহেব, আপনি কেমন মানুষ এটা গ্রামের সকলেই জানে। নিজের দোষ ডাকনের লগা আপনি ইমাম সাহেবরে চাকরি থেকে ছাঁটাই করে দিলেন। হ্যাঁ, সিদ্ধান্তটা আপনি ঠিক নেন নাই। আপনি সিদ্ধান্ত আমরা কেউ মানি না। কেউ মানি না, কেউ মানি না। ঠিক আছে ঠিক আছে, থামো। তোমরা সবাই মিলা এই মসজিদের জন্য যেই টাকা দাও, তার সাথে কয়েক গুণ বেশি টাকা আমি খরচ করি। তাই ভালো মন্দের সিদ্ধান্ত আমিই নিব, তোমরা মাইনা নিবা। আর যদি মাইনা না নাও, আমার মতন খরচ করো, তারপরে যা খুশি তার সিদ্ধান্ত নাও, আমার কিছু বলার থাকবে না। হয়েছে? এগুলোর সাথে কথা বলে আমার উজুসই লাগেছে। উজু করে আসি। দেখছেন, কয়টা টাকা বেশি দেয় বলে যা ইচ্ছে তাই করে দেবো। এদিকে আপনার সবাই মেনে নেবেন? না না না, এটা মানা সম্ভব না। কি হয়েছে, আমার ডাকছো কে? তোমার আব্বাই কাজটা মোটেও ঠিক করে নাই ফাতেমা।
কি কাজ? আব্বাই কি করছে? তোমার আব্বাই মসজিদের ইমাম সাহেবরে চাকরি থেকে ছাড়াই করে দিছে। আব্বাই কাজ করতে যাইব কেন? ইমাম সাহেব সেদিন মসজিদে খুতবায় হজের বিষয় নিয়ে কথা কইতেছিল। ইমাম সাহেব কইছে যে হজ কবুল হইতে লাগে হালাল উপার্জন। যারা বিচারে পক্ষপাতিত্ব করে, যাগো সুদ ঘুষ এগুলার লগে সম্পর্ক, তাগো হজ কবুল হইব না। ইমাম সাহেব তো সঠিক কথাই কইছে, কিন্তু আব্বার এটা করা ঠিক হয় নাই। তোমার আব্বাই মনে করছে যে বিচারে পক্ষপাতিত্বের বিষয়টা ইমাম সাহেব তারে উদ্দেশ্য করে কইছে, এই জন্য মাতবর সাহেবের মানহানি হয়েছে। তোমরা এখন কি করতে চাইতেছো? গ্রামের মানুষজন কয়ে দিছে যে তোমার আব্বার ভুল। তোমার আব্বাই যদি ভুল সংশোধন কইরা ইমাম সাহেবরা আবার ফিরায় না আনে, তাহলে এই মসজিদে কেউ নামাজ আদায় করতে যাইব না। আমার তো ভয় লাগতেছে মাহিন, এরকম চলতে থাকলে তো পরিবেশ আরো গোলাটে হয়ে যাব, আর গ্রামের বিশৃঙ্খলা চলবো। তা তো চলবই, তাই তোমার আব্বারও উচিত সঠিক পথে ফিরে আসা। তার মানে তুমিও আমার আব্বার বিরোধী? দেখো ফাতেমা, এটা ন্যায় অন্যায়ের বিষয়। এনে যদি তোমার আব্বা না হয়ে অন্য কেউ হইতো, তাইলেও আমি তার বিপক্ষে গিয়েই দাঁড়াইতাম। তুমি বিষয়টারে কিন্তু আরো জটিল করতেছো মাহিন। বিষয়টা এখন আর সহজ নাই, জটিল বিষয় হয়ে দাঁড়াইছে। গ্রামের সমস্ত মানুষ তোমার আব্বার বিপক্ষে গিয়ে দাঁড়াইছে। ইদ্রিস সাহেব, ইদ্রিস সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু দাঁড়ান। বসেন। তারপর কেমন আছেন? ইদ্রিস সাহেব, আপনি তো জানেন আমার সত্যি কথা বলাটাই অপরাধ। মকবুল মাতবর যেমন খুশি মসজিদ চালাইতেছে। আপনি সত্য কথা বলেছেন। এটাও সত্য যে মসজিদের বেশিরভাগ খরচ আমাদের মাতব্বর সাহেব চালায়। কি করব বলেন? আপাতত আমাদের ধৈর্য ধরা ছাড়া কিছুই করার নাই। তা আপনার পরিবারের কি খবর? আর পরিবার ভাই, ঘরের মধ্যে চাল ডাল কোনো কিছু মজুদ নাই। মাসের শেষ, এই সময় চাকরিটা চলে গেল, কি যে করব ভাবতে পারতেছি না। ইমাম সাহেব, আপনি নিশ্চিন্তে থাকুন, আমরা একটা ব্যবস্থা করব। আপনি একটু বসেন, আমি আসতেছি। হ্যাঁ মাহিনের বাপ, আমি সব কথা শুনছি। তুমি একটা কাজ করো, ইমাম সাহেবের কও তার পরিবার নিয়ে আমগো বাড়িতে বেড়াইতে আইতে। যতদিন পর্যন্ত তার সমস্যা থাকবো, হ্যাঁ যেন পরিবার নিয়ে আমগো বাড়িতে থাকে। তাইলে ইমাম সাহেবের পাশে আমাদের দাঁড়ানো দরকার। তা তো অবশ্যই, এটা তো আমগো একটা দায়িত্ব। আব্বা, মা, আমি গ্রামবাসী সবাইরে সাথে নিয়ে সকলের উদ্যোগে ইমাম সাহেবের জন্য কিছু একটা করতে চাই। কি করছ বাবা, তুই এত ভালো একটা কাজ করবি, তোর পাশে আমি আর তোর বাপ আছি, তুই কোনো চিন্তা করিস না। ঠিক আছে, তুমি কাজ শেষ করে আসো। আমরা তো এখন পর্যন্ত ইমামের লেগা অনেকগুলি টাকা উঠালাম গ্রামের থেকে। এইবার অন্তত ইমামের চাকরির বিষয়টা নিয়ে ভাবা উচিত। ঠিকই কইছো, যে টাকা উড়াইছি তা দিয়ে ইমামের সংসার কিছুদিন চলবো, তো আসল সমাধান এখনো করা হয় নাই। তারপরে তুমি যে আমার লগে ইমামের জন্য কাজ করতেছো, এই খবর নিশ্চয়ই এতক্ষণে তোমার বাপের কান পর্যন্ত পৌঁছে গেছে। তিনি আবার বিষয়টা কিভাবে নেন এটাও ভাবার বিষয়। মাইয়া হইয়া তুমি বাপের বিরুদ্ধে গিয়া দাঁড়াইলা। আব্বা যদি অন্যায় করে, সেই অন্যায় শুধরে দেওয়ার দায়িত্ব তো মাইয়ারই। আচ্ছা চলো, এখন আমরা গিয়া ইমামের অপসারণ ঠেকাইতে মানুষকে সচেতন করি। ঠিক কইছো মাহিন, কিন্তু তোমার আজকে অনেক উদ্যমী মনে হইতেছে। আব্বা যদি জানতে পারে এই কাজের উদ্যোগ তুমি নিছিলা, তোমার লগে আমার বিয়া তো দূরের কথা, তোমার লগে আমার মিশতে দেখলেও মেরা ফেলাইব। আরে এই চিন্তা বাদ দাও তো, আমাকে এখন গুরুত্বপূর্ণ দায়িত্ব হইলো মানুষের জনমত গঠন করায় মনোযোগ দেওয়া। কিন্তু মাহিন, আব্বা যদি আমারে তোমার কাছে কোনোভাবেই না দেয়, কিংবা যার লগে আমার বিয়া ঠিক হইছে তার লগে আমার বিয়া দিয়া দেয়, তখন কি করবা? তখন আর কি, নিয়তির উপরে ছেড়ে দিব সবকিছু। তাই আমাগো সর্বস্বটা দিয়া সর্বোচ্চ চেষ্টা করতে হবে একত্রিত থাকার। চলো কাজে নেমা পড়ি। চলো যাই।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ওই আপনার বললো একটু ইমাম সাহেবের বিষয়টা নিয়ে কথা কইতে হবে। এই যে ওর আব্বা ইমাম সাহেবের লগে যে কাজটা করছে ওটা আসলে ঠিক করে নাই। গ্রামের সবাইও এই ব্যাপারে একমত। তো আমরা সবাই মিলে চেষ্টা করতেছি যে ইমাম সাহেবরে তার চাকরিতে আবার ফিরায় আনা। এই ব্যাপারে আপনারা কি করেন? হ্যাঁ হ্যাঁ আমরা থাকবো। তাহলে আশা করি আপনারা সব সময় আমার পাশে থাকবেন। হ্যাঁ হ্যাঁ আমরা একসাথে থাকবো। আচ্ছা আসি তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাতাব্বর সাহেব, আপনার ঘরের যে শত্রু আছে তারা তো কোনোভাবেই দমন করা যাইতেছে না। এই কথাটা তুমি অবশ্য ঠিক বলেছ। ভুল আমিই করেছি। এই বিষয়টাতে আমার আরো সতর্ক হওয়া দরকার ছিল। মাতাব্বর সাহেব, এই মুহূর্তে বসে থাকা ঠিক হইব না। আপনার যে এত প্ল্যান করছেন সব কিন্তু বেচতে যাবো ওই মাহিম আর ওই ফাতেমা লি। মাহিনের ব্যাপারটা বাদ দাও, ফাতেমার বিষয়টা কি করা যায় কত? মাতাব্বর সাহেব, আমার মনে হয় কি আপনি আপামনির বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দেন, তাহলে সব ঝামেলা শেষ হয়ে যাবে। ভালো, খুব ভালো বলছো। তবে এর আগে আর অনেক কাজ আছে। কি কাজ মাতাব্বর সাহেব? গ্রামের মানুষ নাকি নানা ধরনের কথা বলা বলি করতেছে। তারা কি বলতেছে, আমার পক্ষে বলতেছে নাকি ওই ইমামের পক্ষে বলতেছে জানা দরকার। সত্যি বলতে কি, আপনি যে গ্রামবাসীর উপরে প্রভাবটা ফালান এটা মানুষ দেখতে পারে না, হিংসা করে। সবাই আপনার বিরুদ্ধে বলা বলি করতেছে। এতদিন আপনি জোর করে জমি নিছেন আর এখন মুর্শিদের ইমামের পিছনে লাগছেন, ইমামের চাকরি খাইয়ে দিয়েছেন। এগুলা নিয়ে সবাই কানাঘোষা করতেছে। বুঝছি বুঝছি, তুমি এক কাজ করো, গ্রামে যত গরিব মানুষ আছে তাগর কাছে আমার পক্ষ থেকে উপহার সামগ্রী নিয়ে যাও। হয়তো কালকার মধ্যে এর সমাধান হইব। তখন যেন গ্রামের সবাই আমার পক্ষ নিয়ে কথা বলে, বুঝছো? জি মাতাব্বর সাহেব, আপনি যেটা আদেশ করবেন আমি সেটাই করব। গোডাউন থেকে 10 কেজি চাল, 5 কেজি ডাল, 5 কেজি তেলের মতো, 2 কেজি লবণ। মাহিন, তোমার আমার একটা কথা দিতে হবে। কি বিষয়ে কও তো? তুমি তোমার আব্বার কাছে বাইক কেনার লাগে যে টাকাটা চাইছো ওই টাকাটা তুমি আর নিবা না। আর তুমি তোমার আব্বার লগে যে অন্যায়গুলি করছো তুমি তোমার আব্বার কাছে মাফ চাইবা। এটা তুমি ঠিকই কইছো ফাতেমা। আব্বাই হজে যাইব, এই সময় আব্বার কাছে এমনিও তেমন একটা টাকা পয়সা নাই। তার মধ্যে আমি আবার বাইক কেনার লগে চাপাচাপি করছি, এটা বড় অন্যায় হয়ে গেছে। আর তাছাড়া মাঝে মধ্যে মাথা গরম করে আব্বার লগে বাজে ব্যবহারও করছি। একদমই ঠিক হয় না বিষয়টা। আমি আব্বার কাছে মাপ চাইলাম। আর হ্যাঁ, এমনি বেকার আর তুমি ঘোরাঘুরি করতে পারবা না। ছোট হইলেও একটা ব্যবসা শুরু করতে হইব। এই সিদ্ধান্তটা না আমিও নিছি। অলস মস্তিষ্ক শয়তানের বাস। বেকার ঘোরাঘুরি করলে মাথায় আসলে ভালো কোনো চিন্তা থাকেও না। তাছাড়া কিছু একটা করতে পারলে তো আব্বার কাছ থেকে পকেট খরচটাও নিতে হইব না। তোমার অনেক ধন্যবাদ। ধন্যবাদ কেন? এই যে তুমি আমারে সঠিক পথ দেখায় উপকার করছো। তুমিও তো আব্বার অন্যায়ের বিরুদ্ধে কথা কওয়ার লেগে আমার সাহস যোগাইছিলা। ধন্যবাদ দিতে হইব কেন? এটা তো আমাকে নৈতিক দায়িত্ব। সুফিয়া বেগম, এখানে 1.5 লক্ষ টাকা আছে, মাইন্ডে ডাক দিয়ে দাও, পরে বাইক কিনতে বলবো। মাহিন, মাহিন, একটু এদিকে আয় তো বাবা। কি হয়েছে মা? এই ধর, এনে 1.5 লক্ষ টাকা আছে। তোর বাপ তোর বাইক কেনার জন্য জোগাড় করে দিছে। এই টাকা নিয়া এখন তোর যা ইচ্ছা তা কর। তোর বাপ তার দায়িত্ব পালন করছে। আমার মাফ করে দাও আব্বা।
আমি না বুঝে তোমার মনে অনেক কষ্ট দিতে আব্বা, আমি অনেক বড় অন্যায় করছি। আমি না বুঝে তোমার বাইকের টাকার লেগে চাপাচাপি করছি আব্বা, তুমি আমার মাফ করে দাও। এই পাগল, উঠো, কান্না করো না। সন্তানদের কষ্ট রাখে বাবার তো জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে সন্তানদের পিছনে ব্যয় করে। না আব্বা, আমি না বুঝে তোমার লাগে মাঝে মাঝে খারাপ ব্যবহার করছি, তুমি আমারে ভুল বুঝছো না, আমারে ক্ষমা করে দিও। কোনো বাবা ভাই সন্তানদেরকে বরদোয়া করে না। এখন মায়ের কাছে টাকা নিয়ে বাইক কিনে নিয়ে আসো, যাও। না আব্বা, আমি সিদ্ধান্ত নিছি আমি আর বাইক কিনুম না। আমি একটা ব্যবসা শুরু করতে চাই। ব্যবসা করে একদিন নিজের টাকা দিয়ে সব করুম, গাড়ি বাড়ি সব, তখন তোমার আর মায়ের নিয়ে হজেও যাবো। ঠিক আছে বাবা, আর কি ব্যবসা করবা আমার বলবা, যদি আরো টাকা পয়সা লাগে আমি তোমার দেব। আমার পোলার ভিতরে এত পরিবর্তন, মাহিনের বাপ, আমার যে কত খুশি লাগতেছে। বাবা মাহিন, তোর ভিতরে এত পরিবর্তন কেমনে হইল রে বাপ? মা, সেদিন মসজিদে ইমাম সাহেবের খুতবা হইনা আমি সিদ্ধান্ত নিছি আমি আমার নিজের পরিবর্তন করুম। আর তাছাড়া ফাতেমা, না কিছু না। কিছু না মানে? বাবা ফাতেমাকে তুই কার কথা কইতাছস? ও বুঝতে পারছি বাবা, তুমি কি মাতুব্বরের মেয়ে ফাতেমার কথা বলতেছো? না, জানি না। মাহিনের বাপ, আমার পোলার ভিতরে এত পরিবর্তন, আল্লাহর রহমত, আল্লাহর রহমত করছি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমিন। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। হ্যালো, সুফিয়ান বাবাজি বলছো? জি বলছি। তোমার আব্বাজানের সাথে একটু কথা বলতে চাই। তিনি কি আসেন? না, বাবা নেই। আঙ্কেল, আপনি আমাকে বলতে পারেন। বলতে তো পারি। তুমি তো অবশ্য সবই জানো। আমাদের কথাবার্তা প্রায় শেষের পথে। আর এটাও নিশ্চয়ই জানো আমি হজে যাওয়ার নিয়ত করেছি। সেই ব্যাপারে কাজ সম্পন্ন হয়েছে, যাওয়ার প্রস্তুতি সম্পন্ন। এখন তোমার সাথে যদি আমার মেয়ে ফাতেমার বিয়েটা দিয়ে যেতে পারি তাহলে আমি নিশ্চিত থাকতে পারি। সরি আঙ্কেল, আমি আপনাকে শ্রদ্ধা রেখে বলতেছি, মাহিন নামে একটা ছেলের সাথে ফাতেমার একটা সুসম্পর্ক রয়েছে। তারা দুজনকে বিয়ে করতে চায়। সো এই মুহূর্তে ফাতেমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। না না বাবাজি, তুমি এসব কি বলছো? এসব আসলে কিছুই না, এসব গুজব। সবাই আমার অবস্থা দেখে আমার বিরুদ্ধে আর কি প্রতিহিংসা পরায়ণ ব্যবহার করছে। এগুলো আসলে কিচ্ছু না, তুমি এসব কথায় কান দিও না। জি না আঙ্কেল, আমি নিজ চোখে যেটা দেখেছি সেটা বলতে হবে কেন? সরি আঙ্কেল, রাখি। আমার সবকিছু শেষ হয়ে গেল রে সিদ্দিক, কিছু করার বাকি রইল না। আপনি একদম ঘাবড়ান, সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু ফাতেমাকে ডাক, ওর সাথে একা কথা বলতে চাই। ফাতেমা, মা আমার, তুমি যে মাহিনের সাথে একটা সম্পর্কে জড়াইছো, এই বিষয়টা আমার আগে জানাও নাই কেন? ওই ছেলেটা কি কাজ করে, তোমাকে খাওয়াবে কি? তুমি কিভাবে আমার স্বপ্ন এভাবে নষ্ট করে দিলা? আব্বা, মাহিনের লগে আমার কোনো সম্পর্ক নাই, কিন্তু মাহিন ভালো পোলা। ওদের সাথে মিলা গ্রামের সবাইরে আমার বিরুদ্ধে একত্রিত করতেছিল, তাই না মা? আব্বা, তুমি ইমামের চাকরি থেকে বিদায় করে যে কাজটা করছো সেটা কি ঠিক করছো?
ঠিক করছি না ব্যাঠিক করছি সেটা জানি না, তবে আমার এখন কি করতে হবে বলো? আব্বা, তুমি প্রথমে ইমামরে ফিরে আনো, তার কিছু ভুলের জন্য মাফ চাও, তারপর মতিন সোহেলের জমি উদ্ধার করে দিবা, আর সুমনের গরুর পাওনা টাকা পরিশোধ করবা। ঠিক আছে, তুমি যেইভাবে বললা আমি সেইভাবেই কাজ করব। ইমাম সাহেব, আমার একটু ভুল হয়ে গেছে, আমি অন্যায়ভাবে আপনাকে অব্যাহতি দিছিলাম। আপনি আসলে ন্যায়ের পথে কথা বলছেন, ওই কথাগুলোই আমার বিরুদ্ধে গেছে, আমার মেজাজ মর্জি ঠিক ছিল না, তাই ভুল হয়ে গেছে। আমি ওইরকম সিদ্ধান্ত নিছি, আমরা ক্ষমা করে দিই। মাদবর সাহেব, আজকে হঠাৎ কি হইলো, আপনার মন পরিবর্তন হয়ে গেল? আপনারা তো সবাই জানেন আমি অল্প কিছু দিনের মধ্যে আল্লাহর ঘরের মেহমান হয়ে যাব। এইখানে যদি কোনো অন্যায় করে থাকি, ওইখানে গিয়ে তো আমি ক্ষমা পাবো না। মাদবর সাহেব, আপনি একজন সম্মানী ব্যক্তি, আমাদের মসজিদের যত খরচ হয় সবচেয়ে আপনি বেশি বহন করেন, সেটা আমরা স্বীকার করি, কিন্তু আপনি যে অন্যায়ভাবে একটা কিছু করবেন সেটা তো আমরা মাইনে নেব না। আর আপনি যেহেতু ভুল বুঝতে পারছেন, এই জন্য আমরা সবাই আপনাকে ধন্যবাদ জানাই। ইমাম সাহেব, আপনার কাছে অনুরোধ, আপনি এই ওয়াক্ত থেকে আমাদের মসজিদে ইমামতির দায়িত্ব পালন করবেন এবং সব সময় হক হালাল কথা বলবেন, আমাদেরকে সঠিক পথে চলার জন্য নসিহত করবেন। ইনশাআল্লাহ। মাদবর সাহেব, আপনি কিছু অন্যায় করে গেছেন, ভুল করে গেছেন। এই হজ যদি কবুল করতে হয় তাহলে সেই ভুলগুলো সংশোধন করতে হবে। যেমন মনে করেন মতিন সোহেল, সুমন, এই যে সুমন সাহেব, আপনার গরুর প্রাপ্য দাম এখানে আছে। আপনার আর কোনো দাবি আছে আমার প্রতি? মাদবর সাহেব, আপনি যে আমার গরুর সঠিক মূল্যটা ফেরত দিছেন, আমি খুব খুশি হয়েছি। এখন থেকে আপনার উপরে আমার কোনো রাগও নাই, মনে কোনো কষ্টও নাই। আমি মন খুইলে আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনারে খুব ভালো রাখুক, সুস্থ রাখুক। আলহামদুলিল্লাহ। তবে আমার একটা অনুরোধ আছে, আপনি মতিন সোহেলের জমির আইল থেকে আপনার দিকে যে বাড়ায় নিছেন, সেই জমি আপনি মতিন সোহেলকে বুঝাইয়া দিবেন। আমি এই ভরা মজলিসে সবার সামনে আপনারে কথা দিলাম, আমি আজকের মধ্যে এই মতিন সোহেলের জমিন সম্পূর্ণ ফেরত দিয়ে দেব। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে ইমাম সাহেব, আপনাদের সবার উপস্থিতিতে আমি ইদ্রিস সাহেবের কাছে একটা অনুরোধ রাখতে চাই, আর সেটা হইল ওনার ছেলে মাহিনের সাথে আমার মেয়ে ফাতেমার বিবাহ দিতে চাই হজে যাওয়ার আগে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মাদবর সাহেব, আপনি সম্মানী ব্যক্তি, যেহেতু আমার ছেলে আর ফাতেমার বিয়েতে রাজি হয়েছেন, আমি খুব খুশি। আলহামদুলিল্লাহ। কি মাহিনের বাবা, আমারে সারাই আমার পোলার বিয়া দিয়ে দিবা? তা তুমি কখন আসলে এই বাড়িতে? কি ভাবছো আমি আমার পোলার কোনো খোঁজ খবর রাখি না? আমি আমার পোলার সব খোঁজ খবর রাখি। আমি মনে মনে ভাবছি আজকে তুমি কিছু একটা করবা, যার জন্য আগে থেকে মাতবর বাড়িতে আয়া পড়ছি। সবাই মিষ্টি দাও, মিষ্টি দাও। আরে ওনা থেকে মাদবর সাহেব, ইদ্রিস সাহেব, আপনারা দুজন তো এখন বিয়াই, আপনারা দুজনই বা হজে যাচ্ছেন। আপনারা দুজন আমাদের জন্য দোয়া করবেন, এই দেশ দেশের মানুষের জন্য দোয়া করবেন। আমরা দোয়া করি আল্লাহ যেন আপনাদের দুজনের হজ কবুল করেন। আমিন আমিন। দোয়া কবুলের জায়গায় যাইতেছে, আমার লোক একটু দোয়া করে আল্লাহ জানি আমার গুনাহ মাফ করে দেয়। সন্তানের জন্য পিতা মাতার দোয়া আল্লাহর দরবারে একেবারে সরাসরি কবুল হয়। দোয়া করে বাবা, শুধু তোমার জন্য না, তো সবার জন্য দোয়া করো।
ভালো থাকিস। চলো। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি আশা করতেছি আল্লাহ আপনাদের দুজনের হজ কবুল করবেন, আমিন আমিন আপনাদের মনোবাসনা পূর্ণ করবেন। আমিন আমিন। আপনাদের দুজনের কাছে আমার একটা আরজ ছিল, যদি রাখেন। জি বলুন। আপনারা দুজন যখন মক্কায় কাবার সামনে থাকবেন তখন আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ যেন তার প্রিয় বান্দা আমাকে বানান, আল্লাহ যেন আমাকে হজ করার তৌফিক দান করেন, আল্লাহ যেন আমার মনে বাসনা পূর্ণ করেন। আমিন আমিন। আল্লাহ ভরসা ইমাম সাহেব, এই বছর তো আর সম্ভব না, আগামী বছর ইনশাআল্লাহ আপনি যেন সুস্থ স্বাভাবিকভাবে হজে যেতে পারেন সে ব্যবস্থা করে দেব। আল্লাহ আমিন। আল্লাহ আপনাদের সবার মনে বাসনা পূর্ণ করুন। আমিন।